সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানেই আছো সকলেই সুস্থ আছো, ভালো আছো। বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 5:30। এখন থেকেই আমার এই ব্লগটা শুরু করছি। প্রতিদিনের মতো আজ তোমাদের সামনে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবে। এখন আমি দৌড়ে ঝাড় দিচ্ছি। তো দেখো, রাস্তায় আমাদের প্রচুর মাটি, আর এই মাটিগুলোই বাইরে আসে, তার জন্য আমাদের বাড়িটাও নোংরা হয় এবং বাইরেটাও নোংরা হয়। আর রোজ তো গোবর দিতে পারি না, কারণ বৃষ্টি হচ্ছে এখন, তার জন্য গোবর দেওয়া হচ্ছে না। তো আমার দেখো ঝাঁট দেওয়া হয়ে গেছে, তারপর আমি একটু গোবর নিয়ে তারপর জল আর নেতা দিয়ে দিচ্ছি। আর এইখানেই আমাদের রোজ সকালবেলায় জল আর নেতা দিতে হয়। আর আমার মতো কে কে তোমরা রোজ সকালবেলায় জল আর নেতা দাও অবশ্যই জানিও। আর জানো তো বন্ধুরা, কালকে সকালেও বৃষ্টি পড়েছে, কিন্তু আজ সকালে এখনও বৃষ্টি হয়নি। তা মেঘটা কালো হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো এইদিকে আমার দেখো জল আর নেতা দেওয়া হয়ে গেছে, তারপর আমি দৌড়টা যে বসার ওইগুলো আছে ওইগুলো ভালো করে মুছে নেব, কারণ ওই বাইরের ধুলোগুলো বসে, তাই জন্য রোজ আমাকে ধুতে হয়। কিন্তু বাইরে মাটি রোজ ধুলে পরে ওইখানটা কাদা কাদা হয়ে যায় বলে আমি ওই নেতা দিয়ে মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তারপর বাইরে একটা বস্তা আছে, ওই বস্তাটা দৌড়ের সামনে দিয়ে দেবো, তাহলে ধুলোগুলো ওই বস্তাতেই যে আসবে পায়ে পায়ে, তাহলে ধুলোগুলো ওই বস্তাতে পড়বে, তাহলে বাড়িটা তো নোংরা হবে না। আর তোমরা তো জানো আমি উঠোনটা তো রোজ ধুতে হয়, কিন্তু এখন বৃষ্টি পড়ছে বলে রোজ ধোয়া হচ্ছে আর বালি বালি হয়ে যাচ্ছে। আর তারপরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ কালকে রাত্রেবেলা চা করেছিলাম আর এই চায়ের কাপগুলো ধোয়া হয়নি, এইগুলো রেখে দিয়েছিলাম, তাই এখন এইগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে ছেলে মেয়েগুলো সব উঠলে পরে তারপর চা করে দেবো, ওরা খেয়ে টিউশন যাবে। আর আমরা হচ্ছে এখানেই রান্নাঘরেই ধুই, বাইরে হচ্ছে বৃষ্টি পড়ছে, বাইরে আর যেতে পারছি না। তোমাদের ঘরে বলতে বলতে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। তো চলো আমি এগুলো ধুয়ে নিই। আর এইদিকে গ্যাসটাও একটু নোংরা হয়েছে, কালকে রাত্রেবেলা রান্না করার পর গ্যাসটা মুছে নেওয়া হয়নি, তাই এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি, আর ওই চারিপাশে যেগুলো আছে ওইগুলোও মুছে নিচ্ছি। আর আমাদের বাইরের ওই জানলাটা দেখতে পাচ্ছ, ওইগুলো না রান্না করার পর রোজ প্রচুর এগুলো এখনও ঘুমাচ্ছে। ওদের ঘরে কখন থেকে তোলাচ্ছি যে তোরা টিউশন যাবি ওঠ, ওরা উঠতেই চাইছে না, তাই ওরা এখন পর্যন্ত ঘুমাচ্ছে। তা দেখো আমি ওদের ঘরে তুলিয়ে তারপর আমি ঘরটা ঝাড়ু লাগাতে চলে এসেছি। তাই ঘরটা ঝাড়ু লাগাতে লাগাতে ওরা যখন উঠে পড়বে তারপর ওদের ঘরে চা করে দেবো। তা ঘরটা ঝাড়ু লাগানো হয়ে গেছে, তারপর আমি বারান্দাটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, এই বাইরে তোমাদের ঘরে বলেছি না যে আমাদের এই বারান্দাটা প্রচুর নোংরা হয়, প্রচুর নোংরা হয়, সিঁড়িটার জন্য প্রচুর নোংরা হয়, কারণ ফ্যান পাখা চলে, তো তারপর ধুলোগুলো সব উড়ে উড়ে বসে। আর ওইদিকে আমার বাইরে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপরে দেখো ছেলে মেয়েগুলো উঠে পড়েছে, ওরা টিউশন যাবে বলে ওদের করে আমি চা বানিয়ে দিচ্ছি। আর দেখো চা বানানো হয়ে গেছে, আমার ছেলে মেয়ে আর আমার শাশুড়ি মা, আর ওরা তিনজনে এখন খাবে বলে ওদের জন্য বানিয়ে দিয়েছি। আমি এখন খাবো না, আমি সমস্ত কাজকর্ম করে তারপর ঠাকুরকে পুজো দিয়ে তারপর খাবো। তো দেখো ওইদিকে চা বানিয়ে রেখে দিয়েছি, ওরা তিনজনে মিলে খেয়ে নেবে। আর আমি বাসনগুলো ছিল তাই আমি কলতলায় বাসনগুলো রেখে ওইগুলো মেজে নিচ্ছি। আর কালকে রাতে বাসনগুলো খাওয়ার পর ধোয়া হয়নি, ওগুলো মেজে হুঁদড়োর উপরে ওখানে গোবর করে দিয়েছি যাতে জল ঝরে যায়। তারপর আমার ঘরটা মোছা হয়ে গেছে,
আবার এদিকে পিঁড়েটা মুছে নিচ্ছি। তা পিঁড়ে মোছা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, স্নান টান করে তারপর তুলসী গাছে আমি জল দিচ্ছি। আর তুলসী গাছটা না রোজ জল হচ্ছে তো আর হেলে হেলে পড়ে যাচ্ছে, তার জন্য দুদিন আগে আমি তুলসী গাছের গোড়ায় দুটো মাটি দিয়ে দিয়েছি। আর দেখো তারপর আমি তুলসী গাছে জল দেওয়ার পর তারপর আমি ঠাকুর তলায় মনসা তলায় ধূপ দেখিয়ে তারপর এখানে ধূপটা দেখিয়ে জল দিয়ে প্রণাম করে নিচ্ছি। তারপর দেখো সবার চা হয়ে গেছে খাওয়া, কিন্তু আমি এখনও খাইনি, তার জন্য আমার জন্য চা বানিয়ে রেখে দিয়েছি, তারপর খাবো। আর তোমাদের সাথে ওইগুলো সব বলা হয়ে যাওয়ার পরে আমি তারপর চলে এসেছি আমার দোকানে। আমার একটা ছোট্ট একটা পার্লার আছে, সেই পার্লারই চলে এসেছি, সমস্ত কাজ বাড়ি সেরে তারপর পার্লারে এসেছি। এই দেখো আমার পার্লার। তোমরা নিজের ব্রাইডাল মেকআপ করতে চাও তা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর পার্লারে সমস্ত কিছু কাজ করা হয়, এই পার্লারে কাজও শেখানো হয়। তা পার্লারের পাশে আমার সবজির দোকান, তারপর আমি সবজি নিতে চলে এসেছি। তা আমার সবজি নিয়ে তারপর আমি বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত আর একদিকে তরকারি হবে, এদিকে ডিম আর আলু তরকারি করব। তাই দেখো আমার ভাতটাও বসিয়ে দিয়েছি, তারপরে খাওয়া দাওয়ার তার তরকারি ডিম আলু তরকারি রান্না করেছি ওইগুলোই। আর আমি আমার শাশুড়ি মা খাবো, আমার মেয়ে খেয়ে চলে গেছে, আর ছেলেটা তো স্কুলে খায়। তা আজকে হচ্ছে বেশি কিছু রান্না করিনি, ডিম আলু তরকারি করেছিলাম, আলু ভাতে দিয়েছিলাম, আর ওইগুলো কালকেকার সবজি ছিল। আর তারপরে সন্ধ্যা হয়ে গেছে, দেখো ছেলে মেয়েগুলো পড়াশোনা করছে। ওদের ঘরে কখন থেকে বলছি যে তোরা বই পড়তে বস, ওরা বলছে না এখন পড়বো না, তার জন্য দুজনা খুব ঝগড়া করছিল। তারপরে কত বলার পর তার জন্য দুজনা বই পড়তে বসেছে। আর তোমাদের ঘরে দেখালাম তো বন্ধুরা, আমার যে পার্লারটা আছে না, ওই পার্লারটা আমি 1 বছর ধরে করেছি। আর তারপরে দেখো আমার হাতে নেল পেন্টগুলো অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি, তারপর আমি নেল পেন্টগুলো নিয়ে বসেছি যে পরিষ্কার করে, তারপর আমি নেল পেন্ট লাগাবো। তা এইদিকে মেয়েটা ওইদিকে বসে আছে, আর আমি দেবো খেতে। তা বলছে ঠিক আছে আর একটুখানি পরে নিই, তারপরে ভাত খাবো। তো তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। দুপুরবেলায় তো ডিম আলু তরকারি ছিল, আর এখন আমার মেয়ে বেসম বড়ি করে তারপর পেঁয়াজ দিয়ে মাখা করেছে, ওইগুলো দিয়ে ভাত খাবো, কারণ আমার মেয়ে ওইটা খেতে খুব পছন্দ করে, তার জন্যে ওই দিয়ে চলো তারপর আমরা খেয়ে নিই। তো দেখো খাওয়া দাওয়া করা হয়ে গেছে, তারপর আমরা ঘুমাতে চলে এসেছি। আর বাইরে না বৃষ্টি পড়ছে, দিয়ে ঠান্ডা ঠান্ডা পাড়া লাগছে, তার জন্য আমি বলছি যে মশারিটা টাঙিয়ে দিই, কারণ বাইরে বৃষ্টি পড়ছে আর খুব মশা হয়েছে, তাই জন্যে মশারিটা টাঙিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে মশারি টাঙাতে চায় না জানো, বলে যে মশারি টাঙালে ঘুম হয় না, আর মশারি না টাঙালে হচ্ছে মশাগুলো ধরবে আর কামড়াবে, আর ভালো লাগবে বলো, তোমরাই বলো। তাই দেখো আমি মশারিটা টাঙিয়ে নিচ্ছি, আর আমার ছেলে বলছে আমি আজকে মাঝে শুবো, আমি বলছি না তোকে মাঝে শুতে হয় না, তুই আমার পাশেই শুবি। তা আজকের ভিডিওটা এখন পর্যন্তই। তা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে, সকলে সুস্থ থাকবে, আর সকল বন্ধুকে গুড নাইট।